কি হয় বালা যে রোজ রোজ নুনদা টিপা করে, নুনদা বুঝেন তো, গুঁঠা টিপা করে টিকতে হবে। আচ্ছা কয়েন তো আমার শরীরটা গুঁঠার মতো লাগছে কি? আমি তো কাইলা খাসটাও লই, গুঁঠা একটু কাইলা হয়। আমার শরীর গুঁঠা, কিন্তু আমার কাঠ খট্টা। ওই ছোট ভাইটা যদি বিহা লেগে যায়, আপনার বিহারে কিনতে গেলে নাই তোমরা তাই না? বিহারের অনেক ভালো, যেমন দু পায়া বাছুরটাকে কিনতে হয় না। আমার এদিকে বাছুরের দাম বেড়ে গেছে, 2.5 লাখ টাকা পার হয়ে গেছে। এই বাছুরের দাম দিয়েও জি ভরে না। এমন ফকিরের বেটা ফকির, ইন্টারন্যাশনাল ফকির, যে সব রকমের ফার্নিচারও নিবে। হায় রে ন্যাংটার বেটারে, যার বাড়িতে সালা আর ছুঁচার একটা লোটা নেই, জি সিলভরের লোটা নেই, উলবে কাঁসার বদনা কয়েন তো। যার বাড়িতে বসার মাইচ্ছা নেই, উলবে চেয়ার। যার বাড়িতে সুতার এখানে চৌকি বা খাটলি বুঝেন তো, ছোটখাট খাটলি নাই, উলিবে ছাপ্পর খাট। যার সালা বসার লিবে সোফা, এখানে আয়না ছোট, এখানে আয়না নাই মুখ দেখার, লিবে ড্রেসিং টেবিল। কত সিয়ানা মালজি। হ্যাঁ, বাপের কালেও লেহেলি দেখেনি, 6 কিলো তুলার লেহেলি আর 35 কিলো তুলার ফের একদম গদি, আর সব দিয়েছি, দিয়াও ফের একটু এতে ঠুস করে আমার বেটির উপরে রাত। আর জাড়ের দিনে আমার বেটিটাকে লেহেলির তল থেকে মেনেছে, গুঁতা বেচারিকে নিচে ফেলে দিয়েছে। এই দেখে দেখে একদিন বেটিটার মন রেগে গেছে, যাই তুমি আমাকে রোজ রোজ ঢেকে ফেলে দিচ্ছ কেন? কইছে খালি ফেলবো না, তুই খালি আইসা দেখ আমার বিছানায়, আইসা দেখ আমার বিছানা, দেখ বিছানাটা কার জি কয়েন তো, কত খালি সাহস, তুই আমার বিছানায় এসে দেখ তোর কি করি। তোকে যদি আচটা কথা না বলে দিই, তখন মেয়েটার মন খারাপ হয়ে যায়। কইছে কি করবে, তুমি কি আমার খালু নাকি? খালু, শালা খালু কয়ে দিয়েছে। তখন ওর ফ্যান পড়ে গেছে, দৌড়াচ্ছে ওকে হাউ হবি মুলবির কাছে, রাত ভোর রাত তখন আমার কাছে ছেলেকে কোলে করে আছে। কি ব্যাপার এখানে? মানে আছে অন্য গ্রামের, আর কি বালুয়ার এখানে বেটি আছে, চলে এসছে। যাই আমি খালু কয়ে দিয়েছি, তো ডরিয়ে গেছে। আর কি কাপ্পারা পাগলিটা, খালু কেন কয়েছি, চাচা কৌতিক, তাহলে আর জি ভরতাম। খালু হারাম লয় তো, খালা মরে গেলে খালু বিয়ে করতে পারে সালা বেড়ে বেটিকে। হাই হাই হাই, এই মাস্তানদের শিয়ানাদের কি করবেন আপনি? শুনুন, বিবাহতে মেয়ের বাবা যা কিছু দেয় সম্পূর্ণ মেয়ের গণ্য হবে। মেয়ের, তার উপরে ছেলের এক বিন্দু কোনো হক বা অধিকার নাই। ইচ্ছা করলে ওর সব কেড়ে নিতে পারে, নেমটা করে দিবে ওকে, ওর আন্ডার পেনটাও খুলে নিবে। এটাও আমার বাপে দাদা। তুই কোথায় আছেন? কিন্তু আমাকে মেয়েরা হচ্ছে দুর্বল। হ্যাঁ চলুন বন্ধু আমার, মুসলমানের অধিকার নাই। আমার নবী আমানে দোয়া করে দিলেন, হায় রে আল্লাহ, দোয়ার মূল্য। মুসলমান, আমি বলছিলাম মক্কা জীবনের কথা, আমি কথাটা অসম্পূর্ণ রেখে এসেছি। আল্লাহ নবী মোকাবেলা শুরু করলেন। প্রথম মোকাবেলাতে 1 আছাড়, আবার দ্বিতীয় আছাড়, তৃতীয় আছাড়। ওই শ্লোকটা বলেছিল, নাম হচ্ছে রোকানা। শুনলেন রোকানা এবার বলছে, মোহাম্মদ এবার তৃতীয়বার শেষ গেম, এতে যদি যে হারবে যে জিতবে ওই ফয়সালা হবে। এবার আমার নবী থেকে মুকা দিলেন না, এক কবজি চেপে ধরেছেন। আল্লাহ কত বড় শক্তিশালী ছিলেন। এই রোকানা ইসলাম কবুল করার পরে মদিনাতে গিয়ে বলছে, নবী তখন বেঁচে নাই। ওরে আমার মনে আছে যে মুহাম্মদ যখন আমাকে এইভাবে চেপে ধরেছিল, আমার মনে হচ্ছে পাহাড় ভেঙে যেন আমার শরীরে পড়ে গেল, আমার সমস্ত হাড় যেন কড়কড় করে ভেঙে গেল। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে এইভাবে জোরে টান দিলেন, মাথার ওপর দিয়ে পিছনে গ্যাক করে চিৎ করে ফেলে দিয়ে নবী তার বুকে মাথা রেখে দেন, পা রেখে দিলেন। বলো তুমি হার স্বীকার করছো কি না? এবার রোকানা
উঠে দাঁড়িয়ে যে লোকটা বলেছিল আমাকে যদি হারিয়ে দাও আমি ইসলাম কবুল করে নেব, বন্ধুরে আমার এবার রোকানা শরীর ঝাড়তে ঝাড়তে বলছে, আমি যা শুনেছিলাম তার চোখে দেখে নিলাম। আমি শুনেছিলাম মোহাম্মদ তুমি নাকি জাদু জানো, আজ আমি প্রমাণ হয়ে গেল তোমার মতন বড় জাদুগির কেউ নাই। কেননা এই আরবের মাটিতে কোনো মা এমন ছেলে জন্ম দেয়নি, এমন বাপের কোনো বেটা হয়নি যে আমাকে শক্তিতে হারাতে পারবে। তুমি না খাওয়া না দেওয়া মানুষ যে আমাকে হারালে একমাত্র তুমি জাদুর বলে। আল্লাহু আকবার। বন্ধু আমি বলছিলাম নবী দুর্বল ছিলেন না, ওরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী কেন উঠে দাঁড়াচ্ছেন না, কেন সিজদাতে মাথা উঠাচ্ছেন না? কাফেররা এটাই দেখতে চেয়েছিল মুহাম্মদ যেমনই লড়াচড়া করবে ভুঁড়িটা ফেটে যাবে, ভুঁড়ি ফেটে ফুলে আছে, নবী তার মধ্যে ঢুকে যাবে, শরীর তার সমস্ত খারাপ হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, একাকার হয়ে যাবে, ওরা আনন্দ পাবে। এই জন্য নবী কিন্তু লড়াচড়া করছেন না। কে গিয়ে বাড়িতে খবর দেয়? বেটি ফাতেমা, বেটি ফাতেমা তখন কিন্তু জাইনাব নাই, রোকাইয়া নাই, উম্মে কুলসুম না, ওরে বেটি ফাতেমা, ছোট্ট ফাতেমা এসে ওই উটের ভুঁড়ি থেকে একবার করে ঠেলা দিচ্ছে, একবার করে ঠেলা দিচ্ছে। আর ওই যে কাফেররা হাসাহাসি করছে ওদের দিকে তাকিয়ে তাদেরকে গাল দিচ্ছে যে আমার বাবাকে এত বড় কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। অবশেষে কোন রকম উটের ভুঁড়িতে যেমন গড়ে পড়লো, নবী উঠে বসে হাজরাতে ফাতেমাকে জড়িয়ে ধরে নিয়েছেন, ফাতেমার মুখে হাত দিয়ে দিয়েছেন। বেটি রে, গাল দিতে হয় না, ছি বেটি, এই অশ্লীল ভাষা ব্যবহার করতে হয় না। আল্লাহ আল্লাহ, এত বড় আদর্শ নবী, মিসালে নবী, নমুনা নবী, যে দুশ্মনেরা আমার নবীকে করলো অপমান, ওই দুশ্মনেরাকে বেটি গালি দেয় তো বেটিকে নিষেধ করছে, মানা করছেন। বেটি আমার, এরে কলেজার টুকরো আমার, ওরা বড় আর বড়দের গাল দিতে হয় না। বেটি শোন, ওরা যতই চেষ্টা করুক তোর বাবার জীবন নিতে পারবে না, তোর বাবা নিজের মেশনে একদিন কামিয়াব হবে। আল্লাহ রে আল্লাহ, এত সারা জীবন নবী কষ্ট পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন, দুঃখ হয়ে গেলেন, কিন্তু কোনোদিন নবী তারাকে গাল দিলেন না, কোনোদিন নবী বদনাম করলেন না। আল্লাহ নবীর বিবির সামনে, নবীর বিবির সামনে মা কাফেররা নবীকে গাল দিয়ে চলে গেল। আসসালামু আলাইকা, তুই মর, তুই মর, তোর হাত পায়ে পোকা পড়ুক। এটা হলো হেব্রু ভাষা, হেব্রু ভাষা, এব্রানি ভাষা। আম্মা জান আয়েশা, ছোট্ট বিবি আয়েশা, 15-16 বছর বয়স তখন। আয়েশা বুঝে নিয়েছে এটা নবীকে সালাম দিল না, এটা নবীকে গাল দিল। দুনিয়াতে কোন স্ত্রী আছে যে কাউরি পুরুষকে কেউ গাল দেবে আর স্ত্রীরা চুপ মেরে বসে শুনবে? না না না, এটা স্ত্রীরা বরদাস্ত করতে পারবে না। ভাইজান, আপনাদের বিহারের একটা এই সীমাঞ্চলের মুসলমানের একটা অভ্যাস খুব খারাপ দেখি, এদিকে মাদ্রাসাগুলো জান নাই, জালসা লাখ লাখ টাকা খরচা করে জালসা করবে, আর নেতা মাথা এমএলএ টেমএলএরাকে বিধায়করাকে যে ডাকবে ওদের পিছনে কম খরচ করে আর ওরাকে তোর মঞ্চে উঠাবে, কি দেয় টাকা? ঠন ঠন 500 টাকা, 1000 টাকা। এটা বিধায়কদের দান? আমাদের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মুখিয়া, ওকে যদি দাওয়াত করা যায় মিনিমাম ধরো 50,000, 50,000-এর কম একজন পঞ্চায়েত প্রধান দিবে না। এরকম খরচা করেন কেন? এতই করবেন। আর ভোটের সময় যখন আসে এরা ফের সালাম দেয়, অনেক অমুসলিম সালাম দেয়, আপনিও তখন বলছেন ওয়ালাইকুম সালাম, আমাকে বিধায়কটা কত ভালো। শুনুন, অমুসলিম যদি সালাম দেয়, গায়ের মুসলিম যদি সালাম দেয়, আপনি ওয়ালাইকুম সালাম খবরদার বলিয়েন না। নবী নিষেধ করেছেন, মানা করেছেন। আপনি শুধু বলেন ওয়ালাইকুম, এতটুকু, ওয়ালাইকুম। তোমার নিয়ত তোমার উপরে, ওরা ভালো নিয়তে দেয় না, ইসলামকে ভালোবেসে ওরা সালাম দেয় না, মুসলমানকে ভালোবেসে সালাম দেয় না। ইসলাম যদি এতটাই ভালো হতো তবে কালেমা পড়ে নিত। এই আমাকে বিহারের অনেক মুসলমানেরা মমতার লেগে দোয়া করে, আমরা তো করি, এখানে কেউ মমতার তৃণমূলের লেগে
কিন্তু মমতার মতন ছলনাময়ী মেয়ে দুনিয়াতে নাই। এত ছলনাময়ী। एक गिरगिट रंग बदलता रहता है। गिरगिट खरबूजे को देखकर खरबूजा रंग लाता है, এরকম ও দিদি আর মোদি। আরএসএস এর সব থেকে বড় ক্যাডার হলো এই মমতা। জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মানুষ পাগল হয়ে যায়। নবীকে কত ভালোবাসে, ইসলামকে কত ভালোবাসে। আমি একদিন রেগে গিয়ে বলেছিলাম, এত যখন তোমাকে দরদ উঠলে উঠছে, আর ও যখন ইসলামকে এতই ভালোবাসে, আমার নবীকে এতই ভালোবাসে, তো যাও তো ওকে গিয়ে বলো তো ইসলামের দাওয়াতটা দাও, যে তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে মুসলমান হয়ে গিয়ে নবীর ভক্ত হয়ে যাও। দেখি কি করে। ভাই আমার, এটা ব্যঙ্গ, বিদ্রুপ, মজাক, ঠাট্টা। ভাই আমার, ইসলামকে যারাই ভালোবেসেছে, আমার নবীকে যারাই ভালোবেসেছে, তারা বসে থাকতে পারেনি। ওরা কালেমা পড়ে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গিয়েছে, নবীর পাগল হয়ে গিয়েছে তারা। বন্ধুরে আমার, এবার আম্মা আয়েশা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে জবাব দিয়ে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়াল্লানা। এর ইহুদির বেটা ইহুদি, আমার স্বামী কেন মরবে? তুই মর, তোর হাতে পায়ে পোকা পড়ুক। আর আল্লাহ মামা আয়েশা যেমন এইটুকু কথা বলেছে, আল্লাহর নবী আয়েশার মুখে হাত রেখে দিয়েছেন। ইয়াকা অল্প তাপাওসা, অনেক রকমের রওয়ায়াত এসেছে, আয়েশা রে তোমার মুখটাকে বাঁচাও, এই মুখে তুমি এত অশ্লীল ভাষা কেন, ফোস ভাষা কেন? তুমি না নবীর বিবি, তুমি না মুলবির স্ত্রী, তুমি না হাজির স্ত্রী, তোমার মুখে এই কথাগুলো মানান হয়, ধরে না। তুমি এত কেন গরম হলে, এত করে তুমি গরম আলাইকে বিরিফকে, তুমি নরম হও, নরম হও, নরম জবানে কথা বলো। ইন্নাল রিফকুন ইউবরিফকা, আল্লাহ হলো রাফিক, আল্লাহ হলো নরমপন্থী। ওরে আল্লাহ নরম, যারা নরম নম্রতা আক্তার করে আল্লাহ তাকে পছন্দ করেন। আয়েশা এত তুই রাগান্বিত হোস না, সুবহানাল্লাহ। হারে দয়ার নবী, গাল খালি তুই, বদলা নিতে গেল বিবিটা, তো উল্টে বিবিকে নবী নিষেধ করছেন, না না না, তুমি জবান খারাপ করিও না, তুমি কাউকে গাল দিও না, ওরে তুমি এত শক্ত হয়ে যেও না। আল্লাহ কঠোরতাকে পছন্দ করেন না, আল্লাহ ফোসকে পছন্দ করেন না। আম্মা আয়েশা কাঁদো মাদো হয়ে বলছেন, নবী গো, আমি আপনার বদলা নিলাম। আলাম তাসমা মা কাল আল্লাহ কাল ইহুদি, এই ইহুদির বেটা ইহুদি আপনাকে কত বড় গাল দিয়ে গেল, আপনি কি শোনেন নাই? আপনি শোনেন না? আপনি কি গালটা বুঝতে পারেননি? কত বড় গাল দিয়ে গেল। বলছে আয়েশা শুনেছি। ও আওয়ালাম তাসমাই মা কুলতু লাহু, তুমি কি শুনোনি যে আমি উত্তরের জবাবে কি বলেছিলাম? আমি তো বলেছি ওয়ালাইকা, তোর দোয়া তোর উপরে, ভালো তো ভালো আর মন্দ তো তোরই উপরে। আর হ্যাঁ আয়েশা শোন, গোটা দুনিয়ার ইহুদি, সারা পৃথিবীর ইহুদি এক হয়ে যদি তোমার স্বামীকে বদদুয়া দেয়, গাল দেয়, কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছুই ক্ষতি হবে না। কিন্তু আমি যদি একবার হাত উঠিয়ে দিই, একবার যদি আমি হাত উঠিয়ে বদদুয়া করে দিই, তো গোটা দুনিয়ার ইহুদি হালাক হয়ে যাবে। একবার জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবী মার খেয়ে গেলেন, রক্ত বহালেন, কিন্তু কোনদিন আল্লাহর দরবারে নালিশ করেনি। ভাইজান, একদিন হযরতে আয়েশা সিদ্দিকা, নবীর সব থেকে মাহবুবা বিবি, প্যারি বিবি, নবীর মাথাটা নিজের জাঙের উপরে করে নিয়ে মাথাতে বিলি দিচ্ছেন। বিলি দিতে দিতে কি যে মনে পড়ে গেল, বুখারী শরীফে হাদিসটা এসেছে, হুজুর মক্কা জীবনটা তো আপনার কষ্টেরই জীবন, 13 বছর ধরে শুধু কষ্ট সয়ে গেলেন, মার খেয়ে গেলেন, 3 বছর আপনি জেল খাটলেন। যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে আপনার চাচারা, আপনার ভাতিজারা, আপনার ভাইয়েরা আপনাকে পাথর মারত।
তো বলুন তো এই 13 বছরে, এই 13 বছরের মধ্যে কোন একটা দিন আপনার মনে আছে যেই দিন আপনি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন? আপনার কষ্টের দিনটা একটু আমার সামনে বয়ান করেন না। আমরা একটু কষ্টটা, ওই দুঃখটা আমরা দিলে একটু মাহসুস করব। যেমন এই কথা বলা, নবী হযরত আয়েশার গলা জড়িয়ে ধরেছেন, আর জড়িয়ে ধরে ডুকরে তিনি কেঁদে উঠেছেন, ডুকরে কেঁদে উঠেছেন। আয়েশা রে, তোমার কথাতে আমার কাটা ঘায়ে নুনের ছিটা পড়ে গেল। আমি যে ঘাটা ভুলে গিয়েছিলাম, যে কষ্টটা আমি ভুলে গিয়েছিলাম, ভোলার চেষ্টা করছিলাম, ওই কষ্টটা আবার তুমি উজাগার করে দিলে, আবার তুমি জিন্দা করে দিলে। আয়েশা যখন